প্রিয় বন্ধুরা, হাজার হাজার মানুষের ঢল নেমেছিল সেই ঐতিহ্যবাহী সুলতানশি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি ভিডিও শেষে কিছু কথা বলবো, আপনারা যারা আলেম ওলামা আছেন সবাই একটু বিশ্লেষণ করে জানাবেন। মহরমের 10 তারিখ আজকে শেষ হয়ে গেল। তো তাজিয়া মিছিল শেষে সন্ধ্যাবেলা এই সুলতানশি পীর সাহেব কেউ নাই? হিসাব আছে, আউলিমা সাহেব, দুলালিমা সাহেব আছে। আপনারা কি ওনার মুরিদ? জি হয় মুরিদ। আউলিমা সাহেব, দুলালিমা সাহেব মুরিদ। এটা কি আপনার ঐতিহ্য? ঐতিহ্য কত বছর ধরে করেন? অনেক বছর আগ থেকে। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, বছর আগ থেকে এই তাজিয়া মিছিল আপনারা প্রতি বছরে করেন। এটা কয়দিন যাবত করেন? 40-45 বছর যাবত চলতেছে। না, মহরম তো প্রথম থেকে শুরু থেকে 10 দিন। এই চাঁদে প্রথম দিন থেকে আজকে মতো 10 দিন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা শুনতে পাচ্ছেন এই চাঁদের মহরমের চাঁদ 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত এই অনুষ্ঠান হয় এবং মহরমের শেষ তারিখ তাজিয়া মিছিল সহ হাজার হাজার মানুষ ইমাম হুসাইনের মাতুম গেয়ে এখানে আইসা সমাপ্তি ঘোষণা হয়। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ইমামপাড়া। 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 ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ সুরাব মিয়া। মোহাম্মদ সুরাব মিয়া, আপনি এই বিষয়ে কি জানেন? যেটা সুলতানশি বাড়ি ঐতিহ্যবাহী একটা সুলতানশি, যেটা ওখানে দেখেন আমাদের সৈয়দ কবি শাহ সুলতান বা সুলতানশি, যার নামের নামকরণ সুলতানশি। হবিগঞ্জ, যার নামে নামকরণ হবিবুল্লাহ, যার নামে আমাদের হবিগঞ্জ। এটা হলো আমাদের ঐতিহ্যবাহী সুলতানশি, যেখানে আমাদের পূর্বপুরুষরা এখানে প্রায় 200-250 বছর আগ থেকেই এখানে এই মহরম মাতম হয়। এখানে আমাদের ঐতিহ্যবাহী সুলতানশি আমাদের থেকে। আর 10 দিন পর্যন্ত আমাদের এই যে মাতমগুলো হয়, মহরম মুরসিয়া এগুলো হয়। প্রিয় বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন আজকে শেষ হয়ে গেল মহরমের 10 তারিখ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী সুলতানশি হবিগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রোনের মাধ্যমে হাজার হাজার নারী পুরুষ এখানে এসেছে তাজিয়া হুসাইনি মিছিল দেখার জন্য। তো এখানে আমরা যখন প্রথমেই যাই তখনই আমরা গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে একটা বাধার সম্মুখীন হই। আপনাদের কাছে ভিডিওটা গেলে পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন, যেন ভালো ভালো আলেম ওলামারা ওনারা এই বিষয় নিয়ে বিশ্লেষণ করতে পারে এবং আমার ভুল ধারণাটা ভেঙে দিতে পারে। আমি কি ভুল বললাম নাকি ভালো বললাম? তো আপনারা দেখতে পাচ্ছেন এই সামনেই একটা গেট আছে, সেই গেট দিয়ে প্রবেশ করা হয় সুলতানশির ভিতরে। তো এখানে যাওয়ার প্রতি আমরা যখন বাধার সম্মুখীন হই, কেমন বাধা? আমাদের প্রথমেই এখানে ভলেন্টিয়ার বাধা দিল আমরা জুতা খুলে ফেলতে হবে। তো আমরা হাজার হাজার মানুষের পায়ের দিকে তাকিয়ে দেখলাম যে কারো পায়ে জুতা নেই, জুতা নিয়ে প্রবেশ নিষেধ। যেহেতু হাজার হাজার মানুষের পায়ে জুতা নেই, আমরা জুতা খুলে ফেললাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম আসরের নামাজ পড়ে 5-6 জন মুরব্বী প্রবেশ করতেছে সেই পুকুর পার ধরে, মেইন গেট ধরে। তো ভলেন্টিয়ার ওনাদেরকেও বাধা দিল। কেমন বাধা দিল? ওনারা যেন টুপি খুলে প্রবেশ করে, ওনারাও টুপি খুলে ফেললো। আমি দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। কিছুক্ষণ পরে আরেকটা লোক আসলো ছাতা মাথায় দিয়ে। তো বৃষ্টির মাঝে ছাতা মাথায় দিয়ে উনি প্রবেশ করতে চাচ্ছিল, কিন্তু উনিও বাধার সম্মুখীন হয়েছে যে ছাতা মাথায় দিয়ে প্রবেশ করা নিষেধ। 3টা জিনিস নিষেধ প্রায় 10 দিন যাবত। আমি এলাকাবাসীর কাছ থেকে জেনেছি ওনারা অনেক সমস্যার মধ্যে রয়েছে এলাকার ভিতরে। এলাকাবাসী বলল যে আমরাও মুসলিম, ওনারাও মুসলিম, কিন্তু এভাবে যে হুসাইনি দালাল নিয়ে ডুল বাজনা বাজিয়ে আজানের সময়, মাগরিবের আজান দিতেছে, সেই সময় ডুল বাদ্যযন্ত্র বাজতেছে কিন্তু আজান মানতেছে না। আরেকটা বিষয় হলো আমরা 10 দিন যাবত আমরা জুতা এবং ছাতা এবং টুপি ব্যবহার করতে পারি না। ওনারা বলল আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি কিন্তু মুসলমানের দায়িত্ব পালন করতে পারতেছি না, টুপি নিষেধ। যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন, যেন এখানের যারা দায়িত্বশীল ব্যক্তি আছে, যারা আলেম ওলামারা আছে সুলতানশিতে, তাদের নজরে যেন আসে কেন টুপি 10 দিন যাবত ব্যবহার করা নিষেধ, মাথায় দেওয়া নিষেধ। সেই বিষয়টা নিয়ে আমি আলেম ওলামাদেরকে বলবো
এই জন্য শেয়ার করবে যেন ভালো ভালো আলেমুল আমাদের কাছে এই ভিডিওটা যায় এবং ওনারা জানতে পারে যে এখানে টুপি পরে প্রবেশ নিষেধ, টুপি মাথায় দিয়ে প্রবেশ নিষেধ। কেন নিষেধ ওনারা যেন এই বিষয়টা বিশ্লেষণ করে এবং জানতে পারে যে কেন টুপি মাথায় দিয়ে প্রবেশ নিষেধ। জুতা জানি মানলাম যে জুতা একটা বেয়াদবি হইতে পারে, ছাতা তো আর বেয়াদবি না, ছাতা কিসের জন্য নিষেধ এবং টুপি মাথায় দিয়ে প্রবেশ করা কেন নিষেধ। এই জন্য আপনারা চ্যানেলটা নতুন হলে ফলো করবেন, আর পুরাতন বন্ধুবান্ধবদেরকে বলবো আপনারা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন। আমি আসলে অনেক দূর থেকে গিয়ে ভিডিওটা বানিয়ে আনছি। এখানের অনেক বন্ধুবান্ধব আমার রয়েছে, ওনারা আমাকে ফোন দিয়ে নিয়েছে যে ভাই আপনার ড্রোনটা অনেক ভালো, আপনি ড্রোনটা নিয়ে আমাদের এইদিকে আসেন, আমাদের এখানে অনেক বড় তাজিয়া মিছিল হবে। তো আমার ড্রোনটার রিমোটের চার্জ শেষ হয়ে গেছিলো, চার্জ শেষ হওয়ার সাথে সাথে ড্রোন ব্যাক করে চলে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন সারাদিন গ্রামাঞ্চল ঘোরার পর সুলতানশীর বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে এই তাজিয়া মিছিল উসাইনি দালাল নিয়ে চলে এসেছে সুলতানশী। এই ব্যানারে লেখা আছে টুপি, ছাতা, জুতা পায়ে প্রবেশ নিষেধ এবং দেখতে পাচ্ছেন অনেকের পায়ে জুতা নেই, কারো মাথায় টুপি নেই, কারো হাতে একটা ছাতা নেই। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটা ফলো করবেন।